চাই চক্ষু না চাই মরি একে তোর দুস্তর লজ্জায় প্রাণ চাই চক্ষু না চাই সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিথ্যা এ সজ্জায় প্রাণ চাই চক্ষু না চাই। হে গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। দেখো আমি অদ্রিজা চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো সবার সকাল কিরম কাটছে? আমার কিন্তু খুব ভালো কাটছে। দেখো আমি অনেক সকাল সকাল আজকে উঠে পড়েছি, কেননা এই দুদিন আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম বলে আমার অনেক কাজ ইনকমপ্লিট রয়ে গেছিলো, কিন্তু সেগুলো তো ইনকমপ্লিট করলে হবে না। যেমন ধরো আমার সকালবেলার এক্সারসাইজ করা হয়নি, তারপরে ঘুম থেকে উঠেই এখনও পুজো করা হয়নি, কিন্তু আজকে আমার সব কমপ্লিট করে তোমাদের সাথে কি সুন্দর বকবক করতে চলে এসেছি। তো তোমরাও আমার পাশে থাকো। তো আমি এই যে তোমাদের সাথে সবসময় সকালবেলা উঠে প্রত্যেক দিন বকবক করি, তোমরা কেউ কিছু মনে করো না তো? তোমাদের ভালো লাগে তো? আসলে তোমাদের সাথে কথা বলতে আসতে আমার খুবই ভালো লাগে, কিন্তু তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। কালকে কিন্তু আমি লাইভে এসেছিলাম, আর কালকে প্রচুর 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 মজা হয়েছে। তারপর কালকে কত নতুন নতুন ফ্রেন্ড, কালকে আমার অনেক পুরনো একটা বন্ধু এসছে। কেননা বাংলাদেশে তো তোমরা সবাই জানো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে রাজনীতির জন্য। যেটুকুনি আমি শুনেছিলাম যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, দ্যাটস অল। কিন্তু কারণটা কি এক্স্যাক্ট সেটা আমি জানি না, কিন্তু আমার তিনি হচ্ছে বাংলাদেশেরই ফ্রেন্ড, খুবই সাপোর্টিভ, সব সময় আমাকে কমেন্ট করতো। অনেক দিন পর সে আমার লাইভে কালকে এলো, খুব 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 ভালো লেগেছে। আই থিঙ্ক সে বুঝতে পারছে, সে যদি দেখে সে অবশ্যই বুঝতে পারবে আমি তার কথাই বলছি। বা আমার আরও ফ্রেন্ড আছে, তারাও বুঝতে পারছে আমি কার কথা বলছি। বিশেষত যারা কালকে লাইভে জয়েন ছিলে তারা তো বুঝতে পারবেই। কি বুঝতে পারছো তো? তো আমি প্রে ছাড়া তো এখন আর কিছু করতে পারি না। আমি সবসময় প্রে করছি গডের কাছে যে বাংলাদেশকে হেল্প করো, গড বাংলাদেশকে হেল্প করো, ওখানকার লোকেদের হেল্প করো, কেননা যথেষ্ট সাপোর্টিভ হয় বাংলাদেশের লোকেরা। ওখানে ঠিক এক্স্যাক্ট কী কারণের জন্য এতটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সেটা তো বুঝতে পারছি না, কিন্তু যতটুকু শুনলাম খুব তাড়াতাড়ি সেটা ঠিক হয়ে যাবে। যাকগে বাবা, ঠিক হয়ে গেলেই ভালো। তো ব্যাপারটা হচ্ছে সকাল সকাল উঠে পড়লেও আমার কিন্তু এখনও ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি। তোমরা যারা টি লাভার, যারা সকালবেলা চা খাও মেনলি আমার মামনেরই মতন, তাদের কি চা খাওয়া হয়ে গেছে? আজকে কিন্তু আমি ব্রেকফাস্ট করব জ্যাম আর ব্রেড দিয়ে, মানে জ্যাম পাউরুটি খাবো, কেননা আজকে কর্নফ্লেক্সটা তো আছে কিন্তু দুধটা আর আনা হয়নি, কালকেই শেষ হয়ে গেছে। আসলে কালকে দুধটা দিয়ে চা করা হয়ে গেছে, তো যার জন্য শেষ হয়ে গেছে। আজকে দিদিভাই এনে দেবে, ব্যাস। তারপর আবার সেম। তারপর কালকে রাতে কে কী ডিনার করেছে সেটা কিন্তু আমার ফ্রেন্ডসরা আমাকে জানিয়েছে, আর যারা যারা জানাওনি তারা অবশ্যই জানাবে। আর আমার এই ব্লগের কমেন্টে সবাই কিন্তু কী বলে, কি খেলে ব্রেকফাস্টে, আর যারা ব্রেকফাস্ট খাওনি চা খাও, সেটাও কিন্তু বলবে যে আই এম টি লাভার। ওকে, এটা কিন্তু বলে অবশ্যই যাবে আমাকে, আমি কিচ্ছু শুনবো না। আর তারপর বলো কে কবে, মানে আমার ফ্রেন্ডসদের মধ্যে কে কবে লাইভে আসছো? আমি অনেক দিন কোনো লাইভে জয়েন হয়নি, এই কদিন আগে অমিতদার লাইভেই জয়েন হলাম, অনেক 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 মজা হলো। কিন্তু শুধু অমিতদার হলে হবে? হ্যাঁ, প্রসূন দাদারও হয়েছিলাম লাইভে জয়েন। আচ্ছা, তোমরা কি নোটিস করলে আমি দুটো মানুষের নাম বললাম? এরা কিন্তু খুব সাপোর্টিভ। আমাকে প্রথম ফুলের ভালোবাসা দিয়েছিল অমিত দাদা, আমার অমিত দাদা। আর তারপরে অনেকবারই দিয়েছে ফুলের ভালোবাসা, তার সাথে সাথে প্রসূন দাদাও কিন্তু দিয়েছে অনেক অনেক ফুলের ভালোবাসা। তোমরা কিন্তু ওদেরকে খুব খুব সাপোর্ট করবে।
প্রসূন দাদার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে প্রচুর করে, অমিত দাদার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে প্রচুর করে। আর একটা কথা, ওদের দুজনের লাইক কমেন্ট শেয়ার করতে গিয়ে এটা ভুলে যাবে না যে আমার এই ভিডিওটাকেও কিন্তু শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, আর আমার লাইভগুলোকেও শেয়ার করতে হবে। আমার প্রত্যেকটা ভিডিওয় অনেক অনেক করে লাইভ কমেন্ট আর শেয়ার করতে হবে, তোমরা কিন্তু এগুলো কেউ ভুলবে না। ওকে, তো চলো, আমাকে আজকে স্যার পড়াতে আসবে, আমি ওই জন্য বারবার রাস্তাটা দেখছি। ভালো লাগে বলো, এরকম সকাল সকাল স্যার আসবে পড়াতে। তো ছোটোবেলায় যারা এখন বড় হয়ে গেছো তাদের বলছি, ছোটোবেলায় তোমাদের কাকে কাকে বাড়িতে পড়াতে আসতো স্যার বা ম্যাম? আমাকে কিন্তু পড়াতে আসে এখন। আমি যাই অঙ্কটার ইংলিশটা বাইরে পড়ি, বাকি সবই বাড়িতে পড়াতে আসে। তো চলো, আজকে আর বেশিক্ষণ তোমাদের সাথে বকর বকর তো করা হলো না, কিন্তু যতক্ষণ হলো অনেক কাজের কথা বললাম, সেগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। বড্ড রোদ উঠে গেল। ঠিক আছে, আবার আর কি বলবো, এখন আর কিছু বলার নেই। চলো টাটা। হ্যাঁ, টাটা, সবাইকে বলছি টাটা। হ্যাভ আ গুড ডে সবাইকে।